শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে একযোগে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করায়। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি, পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা আমাদের ওয়ান টুর ব্যাপার। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা উনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়। শিক্ষামন্ত্রী ইসানুল হক পদত্যাগ না করলে জুলাই আন্দোলনের মতো আবারও শুরু হতে যাচ্ছে গোটা দেশে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে শিক্ষার্থীদের কঠিন বার্তা। এই দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রীর আমাদের কোনো দরকার নেই। সবার কথা একটাই, শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই, না হলে আবারও জুলাই আন্দোলন হবে। ছাত্ররা আবারও একের পর এক প্রাণ হারিয়ে প্রমাণ করে দিবে যে কোনো দুর্নীতিবাজ লোক এই বাংলাদেশে ঠাঁই হবে না। শোনা যাচ্ছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে পুলিশ গ্রেপ্তারও করে নিয়ে গেছে তার দুর্নীতির জন্য। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই শিক্ষামন্ত্রী। দর্শক, পুরো ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন যে শিক্ষামন্ত্রীর হঠাৎ করে পদত্যাগ কেন চাচ্ছে সবাই। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মানুষ শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 26 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়।
এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এইভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল। আপনারা বলেন আপনারা বাংলাদেশপন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তানও নিবে না, আমাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে। এবং আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, জনগণ আমাদের রাস্তার মধ্যে আমাদের বিচার করবে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিং এর সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর, আগে কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা তো আমাদের ওয়ান-টুর ব্যাপার। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা উনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়। আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, তা আবার কে নিবে? ফুডেলা একটি নাবিল পণ্য। আমাদের এখন মানে শিক্ষা ব্যবস্থা যা পজিশন, উনি এমন ভাবে প্রশ্ন হার্ড করতেছে, আমরা যে একটা জিনিস প্রশ্ন দেখে যে বুঝবো, ওই বুঝার মতো কোনো ওয়ে নাই। আমরা বাসা থেকে এত ভালো করে, কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল আমাদের, এত মানে বলতে গেলে আমরা খাওয়া ঘুম বাদ করে আমরা খালি মানে
ম্যাথই করছি। তো এখানে প্রশ্ন দেখে আমরা যে লিটারে কান্না শুরু করছি, যেটা কি প্রশ্ন করছে, একটার মান আছে আর একটার মান নাই, মানে প্রশ্নের কোনো ইয়াই নাই। তো ওনার একটাই কথা আছে, উনি স্ট্যান্ডার্ড করুক, সুন্দরভাবে করুক, এরকম মানে এরকম প্রশ্ন আসলে আমরা চাই না। আমরা পরীক্ষা দিতেছি, আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা পরীক্ষা দিতে চাইতেছি। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে, ওইটা আমরা প্রিপারেশন নিব কি, আমরা ওনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। আর আমাদের এখানে বন্যা হইতেছে, আমাদের দেশ গ্রামে বন্যা হইতেছে, আপনারা জানেন ঠিকই। তো উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়। আপনাদের মানে আইডিয়া ইয়ে করে দেখেন, উনি একটা শিক্ষামন্ত্রী হয়ে, হ্যাঁ ওনার একটা শিক্ষামন্ত্রী, ওনার হাঁটু সমান পানি দিয়ে ওনারা স্টুডেন্টদের নৌকা দিয়ে পাঠায়। কেন ওনাকে একটা দুই দিনকে স্থগিত রাখতে পারতো না? পড়ালেখায় কি জীবনে সব? হ্যাঁ আমি মানে পড়ালেখা ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু পড়ালেখায় জীবনে সব না। আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, তার আবার কে নিবে? আমার বাবা মার বুক খালি হবে, ওনাদের তো কিছু হবে না। এটাই আমরা ওনার পদত্যাগ চাই, শুধু আমি না, আমরা যারা আছি এখানে সবাই ওনার পদত্যাগ চাই। আর আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। আপনারা যদি আমাদের সাপোর্ট না দেন, আমরা আসলে পারবো না। আপনারা যেমন আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সময় যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সাপোর্ট দিবেন। আমরা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে আমাদের 1-2 ব্যাপার, আমাদের বেশি দিন লাগবে না। আমরা দরকার পরীক্ষা বাদ দিয়ে আমরা বলবেন যে এখানে মিছিল করবো, আমরা ওনাকে পদত্যাগ করাই ছাড়বো। আপনারা আমাদের সাপোর্ট দেবেন, এতটুকু। উনি আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করতেছে না, উনি খালি পরীক্ষা হার্ড করতেছে, কোশ্চেন হার্ড করতেছে। আমরা পরীক্ষার আগে একদিন বন্ধ পাইতেছি, একদিন বন্ধে আমরা কতটুকু রিভিশন দিতে পারবো? ফুল বই রিভিশন এরকম কোশ্চেন করতেছে যা একদম লাইন টু লাইন আমাদের মুখস্থ করতে হয়। আমরা বই পড়েও অ্যানসার করতে পারছি, বই পড়েও আমরা অ্যান্সার করতে পারতেছি না, আমাদের কোশ্চেন হার্ড করতেছে। তারপরে এই নৌকা দিয়ে মানুষ পরীক্ষা, এই হাঁটু সমান পানি দিয়ে পরীক্ষা দিতে চাইতেছে, তারপর ওদের ফার্মের মুরগি বলতেছে। উনি একদিন বন্ধ দিতে পারতেছে না, আমাদের একদিন পরীক্ষা স্থগিত করতে পারতেছে না। ওনার পদত্যাগ চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমি কালকে 8টা বাজে বের হয়েছি, যেদিনকার পরীক্ষা ছিল আমাদের। আমার পাও অর্ধেক এক পর্যন্ত ভিজে গেছে, তাও আমি আরও 1 ঘন্টা আগে হলে গেছি। রাস্তায় গাড়ি ঘোড়া নেই, এমতো অবস্থায় কালকে অনেকজন কিন্তু পরীক্ষা দিতে পারে নাই। এবং কালকে প্রশ্নগুলো এমন স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন করছে যে আমরা বিগত বোর্ডের কোশ্চেন আমরা পাই নাই। আমরা সাধারণত আমাদের পড়াশোনা এরকম করে থাকি যে আমরা বোর্ড কোশ্চেন অ্যান্ড কলেজ সলভ করি, কিন্তু এটা এরকম দিয়েছে যে বইটার কোশ্চেন দিয়েছে, যেটা আমরা দেখলাম বইটার কোশ্চেন দিয়েছে, চুয়েট বুয়েট আর অনেক ধরনের কোশ্চেন দিয়েছে। কিন্তু আমরা এগুলো তো এই শিক্ষা ব্যবস্থাতে আমরা মানে অভ্যস্ত না, আমাদের তো অবস্থা করা উচিত ছিল। আমরা তো হঠাৎ এটা এইসব বিষয় পড়ে মানে আশঙ্কাজনক অবস্থা হয়ে গেছে আমাদের। তবু আলহামদুলিল্লাহ ভালো একটা প্রত্যাশায় ছিলাম, পরীক্ষা স্ট্যান্ডার্ড হোক, ঠিক আছে, কিন্তু আমাদের তো যে প্রাকৃতিক দুর্যোগটা আছে সেটাও বিবেচনা করা উচিত। আমরা তো শিক্ষার্থী, আমরা তো আর মানে আমাদের প্রাইভেট কার নেই তো আমরা প্রাইভেট কারে চলে যাব। আমাদের বিষয়টা এটাই যে আমাদের যদি আমরা শিক্ষার্থী, তবু আমাদের মানে শিক্ষামন্ত্রী হয়ে আমরা তো তাদের ছেলে সন্তানের মতোই, তাদের বোঝা উচিত ছিল যে আমরা কীভাবে পরীক্ষা দিতে যাব। এবং কালকে পরীক্ষা মানে শেষ হওয়ার পরে এরকম পরীক্ষার প্রশ্নের জন্য একজন আত্মহত্যা করছে এরকম। আর আমাদের হলে অনেক 15 জন শিক্ষার্থী, মাত্র মনে হয় 15 থেকে 18 জন পাস করবে। প্রশ্ন যেটাও কিন্তু আমাদের উচিত ছিল আগে যে শেখানো ভালো করে যে আমরা কীভাবে প্রশ্ন সলভ করবো, কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন সলভ করে আমাদের অভ্যস্ত, তাই এই জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন শিক্ষামন্ত্রী যেভাবে দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা যেভাবে আত্মসাৎ করেছে এই ইহসানুল হক, এইটার তার পরিণাম ভোগ দিতেই হবে। ছাত্ররা জীবন দিয়ে জুলাই আন্দোলন করে দেশকে বাঁচিয়েছে, আর সেই ছাত্রদেরকে যখন রাজাকার বলা হয় তখন এইটার প্রতিবাদ করবে না এমন কোনোদিন হতে পারে না। ইতিমধ্যে ভুয়া স্লোগান দিয়ে রাজপথ তোলপাড় শুরু করা হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলন প্রচুর পরিমাণে বিক্ষোভ নেয়, পুলিশের মারধর খেলেও ব্যারিকেড ভেঙে ছাত্ররা আন্দোলন শুরু করে। তো যাই হোক দর্শক, এই শিক্ষামন্ত্রী ইহসানুল হককে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।